পিএসপি তে 2 নম্বর ক্লাস ফর্ম ডট পিএসপি ফর্ম। আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করি না, আমাদের একটা ফর্ম লাগে, এটা পিএসপি দিয়ে হয়, ঠিক আছে, ডাইনামিক পিএসপি দিয়ে হয়। আমরা ডাইনামিক করব, আপাতত ম্যানুয়ালি দেখাচ্ছি। হ্যাঁ, আমরা কি করব, একটা পিএসপি ফাইল নিব ফর্ম ডট পিএসপি, ওইখানে গিয়ে লিখবেন, আমরা তো লিখতেই পারি এরকম HTML5 সিলেকশন করতে পারি, করে তারপরে এই যে এই জায়গাতে এসে আমরা কি লিখব, এখানে এই অংশটুকু লিখব, যেমন FORM ফর্ম নামে একটা ট্যাগ নেবেন, ঠিক আছে, অ্যাকশন অলরেডি দেওয়া থাকবে। তারপরে এই ফর্মের ভিতরে আমাদের এই অংশটুকু লিখতে হবে। কি অংশটুকু লিখতে হবে, এই যে ফর্ম অ্যাকশন ওয়েলকাম ডট পিএসপি, এটা পিএসপির একটা ফাইল হবে। আমাদের এখানে একটা ফাইল বানানো থাকবে ওয়েলকাম ডট পিএসপি, আমাদের তো সেই ফাইলটা নেই, তাই না? তো এখানে আমাদের একটা ফাইল বানাতে হবে, রাইট ক্লিক, এই যে এখানে ধরেন আমরা লিখলাম ওয়েলকাম, ঠিক আছে, ওয়েলকাম ডট পিএইচপি, এরকম একটা ফাইল থাকবে। হ্যাঁ, ওয়েলকাম ডট পিএইচপি, এই ফাইলটা আমার এখানে লিখতে হবে কোথায়, এই যে অ্যাকশনের ভিতরে। অ্যাকশনটা কোথায় অটোমেটিক হয়েছে, এখানে হয়েছে না? তো আমরা এখানে লিখবো ওয়েলকাম ডট পিএইচপি, এখানে লিখবেন। এটা কোথায় লিখলাম আমি, ওয়েলকাম ডট পিএইচপি এনো না তো, এটা এখানে এইটার ভিতরে লিখবো আমরা, এই জায়গায় ওয়েলকাম ডট পিএইচপি। হ্যাঁ, এখানে হবে এটা, আর এখানে হবে মেথড, এই যে পোস্ট হবে, মেথড হবে পোস্ট, ঠিক আছে। এই যে একটা স্পেস দেন, লিখবেন METHOD মেথড, হ্যাঁ, ইকুয়াল, এখানে লিখবেন POST পোস্ট। পোস্টটা বড় হাতের লিখলে পারেন, সব বড় হাতের লিখব, ছোট হাতের লিখলেও হবে, তো বড় হাতের লেখাই বেটার, আমি ছোট হাতে লিখছি, নো ইস্যুস। ওকে, তারপরে লিখবেন নেম, ইনপুট টাইপ নেম, ব্র্যাকেট দিবেন, তারপর লিখবেন ইমেল, ইনপুট টাইপ, হ্যাঁ, টেক্সট ইমেল, হ্যাঁ, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব, তারপরে ইনপুট টাইপ সাবমিট, ঠিক আছে। এই 3টা লাইন আপনাকে লিখতে হবে, কন্ট্রোল সি দিয়ে আমি এটা কপি করে দিলাম, এই যে ফর্মের ভিতরে এই 3টা লাইন লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে এখান থেকে বডি শুরু হইলো, এই যে এই জায়গা থেকে এতটুকুর ভিতরে আমরা এই ডকুমেন্টের জায়গা লিখতে পারি ফর্ম, ঠিক আছে। এই যে দেখেন, এখন আমরা এখানে যাব, আমাদের মেন আউটপুটে এখানে গেলাম, রিসেন্ট, ওকে, আমরা ওয়েলকাম ডট না, আমরা এইখানে না, এন্টার দিবেন, এন্টার দিয়ে এই ফাইলটার ভিতরে ঢুকবেন, ইকো, হ্যাঁ, ইকোতে গেলাম, আমরা তো আগের এটা পাইলাম, ঠিক আছে। তারপরে আবার পিছিয়ে আসেন, আমরা ফর্ম ডট পিএইচপি তে গেলাম, দেখেন এখানে 2টা ফর্ম বানাইছি না, আগে একটা দেওয়া আছে, উপরে নিচে একটা, তো আমরা একটা কি করব, এখান থেকে একটাকে আগের যেটা সেটাই করে দিই, তাই না? আগের কোথায় আছে, এখানে ধরেন আমরা এটা, না এটা তো পুরোটা থাকবে, আমরা এইটুক ডিলিট করে দিই। হ্যাঁ, আগের ফর্মটা একটা রাখবো, আমরা একটার ভিতরে থাকবো। ওকে, এখন রিফ্রেশ করি, আমাদের একটা আছে। হ্যাঁ, এখানে ধরেন নেম মোহাম্মদ সেলিম, তারপরে ইমেল অ্যাড্রেস লিখবেন আপনার এইখানে মোহাম্মদ সেলিম মোহাম্মদ, এই যে অটোমেটিক চলে আসছে এখানে, দেখছেন ইমেলটা। এখন আমরা যখন ডোমেইন হোস্টিং কিনবে বা আমাদের যখন লাইভ সার্ভার থাকবে, তখন এখানে ক্লিক করলে এটা সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখন তো আর হবে না, কারণ আমরা কোথায় পাঠাবো, আমরা তো মাত্র করতেছি, তো সাবজেক্ট কোয়েরিতে গুলো সার্ভার নট ফাউন্ড, কারণ সার্ভারের সাথে কানেক্টেড দেই নাই, ডেটাবেস ক্রিয়েট করি নাই। এখানে আমরা লিখবো
সাবমিট কোয়েরি, এখানে সাবমিট কোয়েরি লেখার সাথে সাথে নট ফাউন্ড, কারণ আমরা অ্যাপাচি সার্ভারে এমন কোন সার্ভার, মেইল সার্ভার, এটাকে মেইল সার্ভার বলে, যখন মেইল সার্ভারটা ইনস্টল করা হবে তখন আপনি যারা ইচ্ছে তারে পাঠাইতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাট আপনাকে ডায়নামিক্যালি এইভাবে পিএইচপি দিয়ে কাজ করতে হবে, ফর্মটা এইভাবে লিখতে হবে। কি লিখবো, HTML এর একটা পেজ নিব, তারপরে ফর্ম লিখবো, ওয়েলকাম, এই যে এই ফাইলটার নাম লিখবো এখানে, ঠিক আছে, এই যে এখানে এইটার ভিতরে কিছু জিনিস দিতে হবে, আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, তো আমরা একটা ফর্ম বানানো শিখে গেলাম, এই যে ফর্ম এখান থেকে শুরু, এখানে শেষ, তারপরে অ্যাকশন, ওয়েলকাম, তারপর মেথড হবে পোস্ট, এটা মুখস্থ করে ফেলবেন। নেম, ইনপুট, টাইপ, টেক্সট, নেম, এত, তারপরে আপনি প্লেস হোল্ডার লিখতে পারেন, হ্যাঁ, এন্টার ইউর নেম, প্লেস হোল্ডার লিখতে পারেন আপনি, সমস্যা নেই, এখানে যান, তারপরে ধরুন আপনি এই যে এখানে ক্লিক করেন, পি লিখতে পারেন, PLACE প্লেস হোল্ডার, এই যে এটা যদি এখানে লিখেন, লেখার পরে এখানে লিখবেন এন্টার ইউর নেম, আর এখানে লিখবেন এন্টার ইমেল। ওকে, এখন আমরা যদি এখানে যাই, আপনি এখানে ক্লিক করেন, ঠিক আছে, এই যে আমি সাবমিট ক্রিয়েট করলাম, পাইলাম না, ওকে, এখানে রিসেন্ড করতেছে, ধরেন আমি এখানে গেলাম, এটা কেটে দিয়ে লার্ন পিএসপি এর আন্ডারে আসলাম, এখানে ফাইলটা আমার কোনটা, এই যে ওয়েলকাম ডট পিএসপি, ধরুন এই যে ইকোতে গেলাম, আমাদের ইকো ফাইল আছে, এখান থেকে আপনারা ওই ফাইলগুলি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। ধরেন আমরা ফর্মে গেলাম, ফর্মে গেলে এই যে জিনিসটা দেখাইতে বলছিলাম, যে প্লেস হোল্ডার দিলে এখানে লেখা থাকবে এন্টার ইউর নেম, ইমেলের মধ্যে লেখা থাকবে এন্টার ইমেল, তাহলে আপনি সহজে বুঝে যাবেন যে আপনার নাম লিখবো, এখানে ক্লিক করলে সে চলে যাবে লেখার সাথে সাথে, যেমন আমি মোহাম্মদ সালেম লেখলাম, আবার ইমেল, এখানে ইমেল মোহাম্মদ লেখার সাথে সাথে ওই লেখাটা চলে যাবে, এই দেখেন ইমেল অ্যাড্রেস লিখলাম, কিন্তু আগে প্লেস হোল্ডার লেখার পরে, হ্যাঁ, ভিতরে সাবমিট কোয়েরি করলে বাস আমার এটা, বললামই আগে যে সার্ভার যখন হয়ে যাবে তখন তো কমপ্লিট হয়ে যাবে, লোকাল হোস্ট পোর্ট নাম্বার এততে আমাদের সার্ভারটা, মেল সার্ভারটা ইনস্টল করা হয় না, আমরা সেটা পরে করব, ঠিক আছে। তো আমরা ইমেল সম্পর্কে জেনে গেলাম, পিএইচপি তে কিভাবে ইমেল বানাতে হয়, ঠিক আছে, সাবমিট কোয়েরি ডেটাবেসের সাথে আমরা এগুলো শিখবো, নো টেনশন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।